হ্যালো ফ্রেন্ডস, আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করব বলে। তো দেখুন, আলু আর ফুলকপি ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সিং জারেতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিলাম, দিয়ে দিলাম 8 থেকে 10টা কাজু ও কিশমিশ। সামান্য জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু নিয়েছিলাম। আলুগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি এভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেল। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম শুকনো মশলা, হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা কিছুক্ষণ আমি রান্না করতে থাকবো। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, তাহলে মশলাটা আমার ভালো মতো কষানো হয়েছে। এরপর দিয়ে দিলাম টক দই 50 গ্রামের মতো। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ফুলকপি। আলু ফুলকপি দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করতে থাকবো, আঁচটা দুটো মিডিয়াম আঁচে রেখে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছে, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন। তাহলে আমার রেসিপি ছাড়া সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আলু ফুলকপি ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো আলু ফুলকপি সিদ্ধ ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তো দেখুন, একটা পাত্রে গরম হয়ে গেলে দিয়ে দিলাম ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ। হালকা ভাজা হয়ে গেলে এরপর গুঁড়িয়ে নিলাম। ঢাকা খুলে নিলাম। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর দিয়ে দিলাম নিরামিষ তরকারি, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এরপর সব শেষে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটি। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।